নমস্কার বন্ধুরা, জয়ার বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে যেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো নবজাতক শিশুর শরীরে যে এক ধরনের র্যাশ অথবা যেটাকে আমরা মাসিপিসি বলে থাকি, সেটা হলে করণীয় কী। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বাচ্চা বা ছোট নবজাতক শিশুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শিশুর গলায় বা পিঠে বা বুকে, মুখের অনেক অংশেই অথবা কানের পাশে এক ধরনের সাদা সাদা বা হালকা হলুদ রঙের বা একটু লাল রঙের ছোট ছোট দানা দানা হয়ে থাকে। তো এটাকে আমরা র্যাশ বলে থাকি, অথবা আঞ্চলিক ভাষাকে এটাকে মাসিপিসি বলা হয়। তো আমরা অনেকেই মনে করি যে শিশুর মাসি ও পিসির জামা কাপড় দিয়ে যদি সেই শিশুটিকে নেওয়া হয়, আদৌ কি এটা হয়? আসলে এটা কি, বা এটার সমাধান কি? এটা আসলে একটা স্বাভাবিক ব্যাপার। আসলে এটা হলো বাচ্চার শরীরে যে একটা হরমোন গ্রন্থি থাকে, তো সেটা কিন্তু বাচ্চার শরীর থেকে বের হতে পারে না। তো সেইগুলোই পরবর্তীকালে ছোট ছোট দানার মতো বা সাদা হালকা হলুদ রঙের র্যাশের মতো আকৃতি হয়ে থাকে, অথবা তার বডির সঙ্গে যদি সেই মাসি ও পিসির কাপড়টি যদি মুড়িয়ে তাকে নেওয়া হয়, তাহলে নাকি এই মাসি পিসিটা নাকি কমে যায়। তো এটা আমরা আমাদের মতো করে মাসিপিসি বলে থাকি। আবার এটাকে অনেকে মিলিয়া বা মিল্ক স্পট অথবা মিল্ক র্যাশ বলে থাকে। এটা একটা নর্মাল ব্যাপার। এটা কিন্তু 1 মাসেই অটোমেটিক ঠিক হয়ে যায়। এটার জন্য কিন্তু কোনো ওষুধ দরকার হয় না। এটাকে কিন্তু ঘষাঘষি বা ডলাডলি করা যাবে না। তো এটাকে যদি আমরা ঘষাঘষি বা ডলাডলি করে থাকি, তাহলে কিন্তু এটা বাচ্চার শরীরে কিন্তু একটা জ্বালাতন অনুভব হবে, বা এটার থেকে কিন্তু বড় ধরনের র্যাশ হতে পারে, শরীরে লাল হয়ে একটা ইনফেকশন হতে পারে। সুতরাং কিন্তু আমাদের এই বাচ্চার মাসি ও পিসির জামা কাপড় কিন্তু শরীরের সঙ্গে লাগিয়ে কিন্তু কোনো কাজ হবে না। তার জন্য আমাদের যেটা করতে লাগবে, বাচ্চাকে কিন্তু আমরা প্রতিদিনই হালকা হাতে কিন্তু বাচ্চাকে ভালো করে স্নান করাতে পারি। বাচ্চা যেই বিছানায় থাকবে সেই বিছানার কিন্তু বেড কভার, বালিশের কভার কিন্তু আমাদের প্রতিদিনই পরিষ্কার করে রাখতে হবে, অথবা বাচ্চার জামা কাপড় পরিষ্কার করে রাখতে হবে। এটা কিন্তু বাচ্চার যখন বয়স 6 থেকে 7 দিন হয়, তারপরের থেকে কিন্তু এই মাসিপিসিটা কিন্তু দেখা যায়। তো এটা হলে কিন্তু বাচ্চা খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব কিন্তু ঠিক থাকে। এটাতে কিন্তু বাচ্চার কোনো অসুবিধা হয় না। তো তার জন্য কিন্তু আমাদের কোনো বাচ্চাকে নিয়ে কিন্তু কোনো আমাদের দুশ্চিন্তা করতে হবে। যখন আমরা দেখব যে বাচ্চার শরীরে এই র্যাশটা বড় বড় লাল লাল হয়েছে, অথবা র্যাশ এই দানা দানা র্যাশটা মুখটা একটু পাকা ধরনের হয়ে থাকে, পেকে গেছে, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে বাচ্চার শরীরে মাসিপিসি অথবা মিলিয়া হয়নি। তো তখন কিন্তু আমাদের দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। তার পাশাপাশি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। ভালো থেকো, সুস্থ থেকো, সোনামণিদেরকেও ভালো রেখো। সবাইকে ধন্যবাদ।